খলিফা মনসুর পাল্টে এক প্রশ্ন ছুড়ে দিলেন। কি প্রশ্ন ছুড়লেন? আল্লাহু আকবার কাবীরা। এবার খলিফা মনসুরের প্রতিনিধি ডাক দিয়া কয়, খলিফা মনসুর, আপনার হাদিয়া যখন ইমামে আজম আবু হানিফারে দিলাম, তিনি বললেন এটা তো রাষ্ট্রের কোষাগারের মাল, জনগণের মাল, বাইতুল মাল। এই রাষ্ট্রের জনগণের মাল আপনার মন মতো খরচ করার অধিকার আপনার নাই। তাইলে আপনি রাষ্ট্রের মাল আপনি ব্যক্তি খুশি করার জন্য কেন এটা হাদিয়া হিসাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিলেন? এটা আপনার অন্যায়, এটা আপনার অন্যায়। রাষ্ট্রের জনগণের উপর আপনার অবিচার, জুলুম, এছাড়া আর কিচ্ছু না। এবার খলিফা মনসুরের মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। কারণ যারা অন্যায়কারী, জুলুমবাজ, অত্যাচারিত জুলুমবাজ, তাদের সামনে যদি কোনো ধরনের ন্যায্য অধিকার আপনি চান, তাদের মাথা গরম হয়ে যায়। তাদের কোনো অন্যায় যদি আপনি ধরায় দেন, মাথা গরম হয়ে যায়। নেটওয়ার্ক বন্ধ করে মারে, কথা কয় না, নেটওয়ার্ক বন্ধ করে মারে। এদেশে আমরা দলের পরিবর্তন চাই না, নেতার পরিবর্তন চাই না। যে বাংলার জমিনে ক্ষমতায় আসবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান ভাইয়েরা আমার, খলিফা মনসুরের মাথা গরম হয়ে গেছে। কি বল, তার জন্য স্বর্ণ মুদ্রা পাঠাইলাম, সে তো খুশি হওয়ার কথা। কারণ ইমামে আজম তো এমন ইমাম না যে ৫,০০০ টাকার বিনিময়ে উল্টা তালাকের মাসলা ঘুরাইয়া দেয়। ইমামে আজম তো আবার তিনি মাওলানা মাসুদের মতো না, কথা কয় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো টাকার জোরে মা জননী এরকম লকব দিয়া দেয় না, কথা বুঝেন না? মা জননী লকব দিয়া। আরে খলিফা ইমামে আজম আবু হানিফা তো এমন আলেম নয় যে জুলুমবাজকে, অত্যাচারিতকে, নির্যাতনকারীকে, খুনি মুদির আপন বোনকে জান্নাতের টিকিট দিয়া দেয়। ইমামে আজম তো এমন আলেম না, কথা কয় না। এদেশে যারা জুলুম করেছেন, অত্যাচার করেছেন, মানুষের ন্যায্য অধিকার হরণ করেছেন, তাদেরকেও একদল আলেম জান্নাতের টিকিট দিতে আমরা দেখেছি, কথা কন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী, ইহুদি, খ্রিস্টান, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, বিশেষ করে বাংলাদেশের দুশমন। তারা চাচ্ছে বিশেষ করে বাংলাদেশের থেকে যেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হয়, ইসলাম যেন ক্ষমতায় যেতে না পারে। বাংলাদেশ মুসলমানের দেশ, ৯২% মুসলমান। তারা মুসলমানের দেশকে হিন্দুদের অঙ্গরাজ্য বানাইতে চায়, দিল্লির আগ্রাসন বানাইতে চায়, দিল্লির এক অঙ্গরাজ্য বানাইতে চায়। এই স্বপ্ন তারা দেখতেছেন। আমরা বলতে চাই, স্বপ্ন দেখতে পারবা, কিন্তু কোনোদিন কখনো পশ্চিমকালেও কিয়ামত আগে কোনোদিন পূরণ হবে না। আরো যখন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দুঃখের সাথে বলতে হয়, দীর্ঘ লম্বা এক সময় আমাদের গিয়েছে এমন, মাহফিলের স্টেজগুলিতে যখন আমরা উঠি, তখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। মাহফিলের স্টেজ থেকে উঠে নেওয়া যাওয়া হতো। তারপরে কে কি বলে না বলে এগুলো আপনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে এগুলো রেকর্ড করে, যাচাই বাছাই করে তাদেরকে হামলা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হতো, জুলুম করা হতো, অত্যাচার করা হতো। শুধু তাই না, আয়না ঘরেও পর্যন্ত ঢোকানো হতো, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ফজল ও করম, এদেশের আপামর তাওহীদ ছাত্র জনতার দিলে উম্মতে উলামায়ে কেরামের কথাগুলো গেঁথেছেন। আর উলামায়ে কেরামের অত্যাচার, জুলুম, নির্যাতন, উলামায়ে কেরামকে মাজলুম বানানো, হাতে পায়ে ডান্ডা বেরি, লোহার ডান্ডা বেরি পরানো, এগুলো ছাত্র জনতা দেখে দেখে তাদের কলিজায় আঘাত লেগেছে। কোরআনের মোহাব্বত যখন এসেছে, অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন। আল্লাহ এই দেশ থেকে জালিমকে দূরীভূত করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তবে দুঃখের সাথে বলতে হয়,
আজ আমাদের বাংলাদেশে যেই প্রচেষ্টা পূর্বে চলেছিল দিল্লির বাবুদেরকে খুশি করতে গিয়া বাংলাদেশের ওলামা ইকরামদেরকে কষ্ট দিয়েছেন, এছাড়া আর কিচ্ছু না। বিশ্বাস করেন, আর কিচ্ছু না। কিন্তু খুশি করেছেন বটে, কিন্তু ক্ষমতায় থাকতে, কারণ ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, আজ আমরা লক্ষ্য করে দেখেছি 1971-এর পরে একবার স্বাধীনতা লাভ করেছিলাম বটে, সময়ে সময়ে 5 বছর 10 বছরের মতান্তরে দলের পরিবর্তন হয়েছে ঠিকই, নেতার পরিবর্তন হয়েছে ঠিকই। আল্লাহর ফজল ও করমে আল্লাহর কসম করে বলতে পারি, এদেশে স্বাধীনতার 53 বছরে আমরা দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, আল্লাহর কসম নীতির কোনো পরিবর্তন দেখি নাই। কথা কোন ঠিক কিনা? যারা এসেছে তারাই লুটে পুটে খেয়েছেন। আহা, বিগত 5 বছর পর আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের সম্পদ প্রিয় মুফাসসিরকে তো আমরা হারিয়েছি। ইনজেকশনের বিষ পানের মাধ্যমে 13 বছর জেল কেটে বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই, হাসি মুখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ প্রিয় মুফাসসিরের কবরটা জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ারা আমার, ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের সম্পদ। কি বলেন আপনারা? ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে হাজার লক্ষ শ্রোতার ঢল দেখে কিছু মানুষের হিংসা হয়, কষ্ট লাগে, অসহ্য হয়। উনি একটা বক্তব্য দিয়েছেন কক্সবাজার পেকুয়া প্রথম মাহফিলে। উনি বলেছেন আর কি, যে দেশ থেকে একদল চলে গেছেন, আরেক দল লুটে পুটে খাওয়ার জন্য বসে আছেন, স্বপ্ন দেখতেছেন। এই কথাটা বলার পর একদল বেঈমানের ঘুম নাই, একদল বেঈমানের ঘুম নাই। কারণ তারা দেখেছে ছাত্র জনতা, যুব সমাজ এদেশকে কি করতে পারে। যুব সমাজ ইচ্ছা করলে সমাজ পরিবর্তন করতে পারে, যুব সমাজ ইচ্ছা করলে রাষ্ট্র পরিবর্তন করতে পারে, যুব সমাজ ইচ্ছা করলে জুলুমকে দূরীভূত করে, অন্যায় দূরীভূত করে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার সাহস একমাত্র কেবলমাত্র শুধু যুবকরাই রাখে। কথা কোন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি এই কথা বলার পর বাংলাদেশের একদল মানুষ এমন ভাবে লেগেছেন, কত কথা যে বলতেছেন ওনারে। আমি আপনাদের দোয়ায়, আমার বাড়ি দেবিদ্বার বসরা, আমি থাকি নারায়ণগঞ্জ। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের দোয়ার বরকতে, উস্তাদদের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে, আপনাদের দোয়ায় পুরা দেশব্যাপী আল্লাহ ঘুরাচ্ছেন। আমি নজর করে দেখেছি এবং শুকনো নজর দিয়ে আমি অনেক যাচাই বাছাই করে বুঝেছি, এদেশের 92% মুসলমানের 90% মুসলমান, প্রায় 90% মুসলমান চায় ইসলাম ক্ষমতায় আসুক। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, বিএনপি করে, বিএনপি করে, এদেশের বিএনপি করে হাজারো যুবক চায় ইসলাম ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ করে, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, ভালো করে শুনেন, আওয়ামী লীগ করে এদেশের হাজারো যুবক মুরব্বী, তারাও চায় ইসলাম ক্ষমতায় আসুক। এদেশে আপনার লাঙ্গল জাতীয় পার্টি করে, এদের মধ্যে হাজারো যুবক, তারাও চায় ইসলাম ক্ষমতায় আসুক। শুধুমাত্র ইসলাম ক্ষমতায় আসুক চায় না কারা? আমি দেখলাম চায় না কারা। আমি খুঁজে খুঁজে বের করলাম, কারণ ইসলাম ক্ষমতায় আসুক চায় না কেন? এটা তো চাওয়ার দরকার, কারণ ইসলাম ক্ষমতায় আসলে নারীদের ন্যায্য অধিকার ফিরে পাবে, স্বামীর যন্ত্রণা সহ্য করতে হবে না, এবং যৌতুকের টাকার কারণে নারীর উপরে আঘাত করতে পারবে না, এবং যৌতুক না দিতে পারে কোনো বাবা কান্না করবে না,
কৃষক তার ন্যায্য শ্রমিকার অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, মেধা যোগ্য স্থান যারা মেধায় তালিকায় আছে তারা তাদের যোগ্য স্থান ফিরে পাবে, কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, এতিম অসহায় বিধবা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কেউ টিন খাইতে পারবে না, গম খাইতে পারবে না, রাস্তা খাইতে পারবে না, বাথরুম খাইতে পারবে না, রাস্তার রড খাইতে পারবে না, ব্রিজের রড খাইতে পারবে না। আর এই দেশ তো আরো সোনার দেশে পরিণত হবে। তাইলে কেন চায় না ইসলাম ক্ষমতায় আসুক? আমি সূক্ষ্ম নজর দিয়ে দেখেছি এদেশের বিএনপি চায় হাজারো যুবক বিএনপি করে ইসলাম ক্ষমতায় আসুক চায়, আওয়ামী লীগ করে ইসলাম ক্ষমতায় আসুক তারা চায়, কিন্তু চায় না কারা? শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার পরে যারা লুটাপুটে খাওয়ার মতো ক্ষমতা তাদের হাতে আসে, একমাত্র কেবলমাত্র তারাই চায় না বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসুক। যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, কিন্তু ক্ষমতায় আসার পরে লুটে পুটে খাইতে পারে না, খায় না, খাওয়ার স্বপ্নও দেখে না। এমন মানুষ নাই ক্ষমতায় আছে, ইচ্ছা করলে হাজার হাজার টাকা মেরে দিতে পারে, কিন্তু মারে না। নাই। আওয়ামী লীগের মধ্যে এমন এমপি মন্ত্রী চেয়ারম্যান নাই যারা সুদ ঘুষ খায় না, ন্যায্য অধিকার সুন্দরভাবে চলে। বিএনপির মধ্যে নাই। শুধুমাত্র কেবলমাত্র যারা ক্ষমতায় আসার পরে তাদের হাতে সিএনজি স্টেশন আসে, বালুর তুব আসে এবং রাস্তায় চাঁদাবাজি করতে পারে, এলাকায় ঘর উঠাইলে পরে চাঁদাবাজি করতে পারে। বিশ্বাস করা মুমিন মুসলমান, একমাত্র শুধুমাত্র যারা মদ আর গাঁজার ব্যবসা করতে পারে, যারা ওপেনলি পিস্তল নিয়ে হাঁটতে পারে, যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে, শোষণ করতে পারে, জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, তাদের দল ক্ষমতায় আসলে একমাত্র তারাই চায় না ইসলাম ক্ষমতায় আসুক। না হয় দেশের আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, সিংহভাগ মুসলমান তারা চায় ইসলাম ক্ষমতায় আসুক। কথা কোন ঠিক কিনা? আজীব এক দুনিয়া। আমরা স্বাধীনতার 53 বছর, মুরব্বী বাবারা আমাদের থেকে আপনারা ভালো জানেন, স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেল। দলের পরিবর্তন হয়েছে ঠিকই, নেতার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি এ পর্যন্ত কোনো নীতির পরিবর্তন হয় নাই। যারাই আসছেন শুধু তারা তাদের দলের কথা বলেছেন, তারা তাদের কর্মীর ন্যায্য অধিকার দিয়েছেন, বিরোধী দলের উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন। এবং বিশেষ করে এদেশে উম্মতে ওলামায়ে কেরাম এবং আপামর তাওহীদ ছাত্র জনতা যখন কোনো কোরআনের মাহফিলের আয়োজন করেন, তাফসীর মাহফিলের আয়োজন করেন, যখন কোনো ইসলামের কোনো কল্যাণে কালিমার পতাকা উড্ডীনে যখন তারা রাস্তায় নামেন, সমাজে এমন কোন ব্যবস্থা করেন, তখন তাদের উপরে হামলা হয়, মামলা হয়, জেল হয়, অজ্ঞাতনামার মামলা হয়। এবং এগুলি করতে গেলে অনুমতির জন্য পায়ের স্যান্ডেল ছিঁড়তে হয়। কিন্তু এলাকায় 31 নাইটে 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারিতে এবং পূজা মণ্ডপে সারা রাত্রব্যাপী ডেকসেট চলে, নর্তকীদের কিনে নাচায়, গায়ে হলুদে এবং বিয়ার অনুষ্ঠানে ডেকসেট বাজায়, নর্তকীদের কিনে নাচায়, ডিজে বাজায়, গানের অনুষ্ঠান হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়। এগুলির জন্য বাংলাদেশে অনুমতির প্রয়োজন হয় না। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? এরকম বাংলাদেশ মুসলমান দেখতে চায় না। পূর্ব এই দেশকে মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ওলিয়া উলিয়া ইকরামের দেশকে যারা ভারতের অঙ্গরাজ্য বানাইতে চেয়েছিলেন, তারা স্থায়িত্ব হতে পারে নাই, তারা সফল কাম হতে পারে নাই। এখনো যদি কেউ ক্ষমতার লোভে পড়েন, উম্মতে উলামায়ে কেরামকে মাইনাস করেন, আল্লাহর জাদু সিফাতের কসম, ইসলামকে মাইনাস করেন, কোরআন সুন্নাহকে হাও প্রতিপন্ন করেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার স্বপ্ন যারা দেখেন, তাদেরকে মাইনাস করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, কসম খোদার, এক আবু সাঈদ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, হাজারো আবু সাঈদ বসে আছে এখন জীবন দেওয়ার জন্য। কথা বলতেন কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট পাইলেন আপনারা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনেরা পরস্পর ভাই ভাই। বলেন, মুমিনেরা পরস্পর ভাই ভাই। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই কয় না, সন্দেহ আছে নাকি? মুমিনেরা পরস্পর কি? ভাই ভাই।
ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এই মুমিনদের কাজ হলো একে অপরের যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি সমাধান করে দিবেন, ইসলাহ করে দিবেন। কোন সমস্যা রাখবেন, সমাধান করে দিবেন। ওয়াত্তাকুল্লাহ, তারা দিলে আল্লাহর ভয় রাখবে। লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহর রহমত আসবে। যারা ইসলাহ করে না, মুমিন মুমিনের সমস্যার সামনে দাঁড়ায় না, পাশে দাঁড়ায় না, সমস্যা সমাধান তো দূরের কথা পেছ লাগায়, তাদের উপরে আল্লাহর রহমত নাই, আসে না। আল্লাহ বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই, একে অপরের সমস্যাগুলি সমাধান করে দাও, দূরীভূত করে দাও। কিন্তু আমরা তাকায়া দেখি, এখন আমরা সমস্যা সমাধান তো দূরের কথা, পারলে সমস্যা আরো বাড়ায়া দেই। সমাজে দুই পক্ষ ঝগড়া লাগছে, আমার এক কথায় সমাধান হয়ে যায়, কিন্তু আমি পারি না, তারা দুই দলকে আরো লাগায়া দেই। এক এলাকা আরেক এলাকার সাথে ঝগড়া লাগছে, দুইজনের বিরুদ্ধে মামলা করছে, দুইজনেই তার কাছে যায়, দুইজনের পরামর্শ দিয়ে দেয় আরো সামনে আগাও। এমন আছে না নাই? বিচারের সালিশ বসে, গরিব আর ধনী বিচারক বসেছেন রাত্রি বেলায়, এক বান্ডিল টাকা খাইয়া দিনের বেলায়, সকাল বেলা গরিবও তার কাছে গেছে, ধনীও গেছে, সবাই রে বলছে বিচার আপনিই পাবেন। টাকা যে দিছে দিনের 12টার সময় বিচার বড় লোকের দিকে দিয়ে দেয়। আছে না নাই? এই হলো বিচার ব্যবস্থা। ইসলাম যদি থাকতেন তাহলে এই বিষয়গুলো ঘটতো না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা মসজিদ কমিটি হওয়ার জন্য পাগল, স্কুল কমিটি হওয়ার জন্য পাগল, মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কি যেন আছে এগুলো, কি যেন আছে। আগে আমরা একটা সময় দেখতাম একজনকে বলতেছে আপনি সভাপতি না ভাই, মাপ চাই। আর এখন মসজিদের সভাপতি হওয়ার জন্য ক্যান্ডিডেট দাঁড়ায়, কথা কয় না। আগে দেখতাম স্কুলের কমিটি হওয়ার জন্য মানুষকে রিকোয়েস্ট করতেন, ভাই আপনি যদি থাকেন তো আমাদের স্কুলটা একটু উন্নয়ন হবে। ভাই আমার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আমার এগুলোতে জড়ায়েন না, আমি আসি পাশে। আর সদস্য হওয়ার জন্য এখন ক্যান্ডিডেট দাঁড়ায়, মেম্বার হওয়ার জন্য পাগল, জমিন বিক্রি করে দেয়, চেয়ারম্যান হওয়ার জন্য সুদে টাকা আনে, কথা কয় না। এমপি হওয়ার জন্য পাগল, কারণ হইতে পারলেই তো অন্যায় করা যাবে, জুলুম করা যাবে, অত্যাচার করা যাবে, নির্যাতন করা যাবে, নিপীড়ন করা যাবে, অসহায় দরিদ্র এতিম গরিব এবং কি বিধবাদের ভাতার কাঠগুলি টাকাগুলি খাইতে পারবে, অর্ধেক দিয়া অর্ধেক খাবে, 3 ভাগের 1 ভাগ দিয়া 2 ভাগ খাবে, এরকম করতে পারবে, পেট বুঝাই করতে পারবে। এই দান্দা ছাড়া বিকল্প আর কিচ্ছু না। না হয় কেউ ইচ্ছাকৃতভাবে দায়িত্ব নিতে পারে না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী বলেন যারা দায়িত্বশীল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের অধীনস্থদের ব্যাপারে, এবং তারা যাদের দায়িত্বশীল ছিল তাদের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। বলেন আমি তো আমার হিসাব দিয়ে কোন পাবো না, আমি 50 জনের হিসাব কেমনে যাব? খলিফা মনসুর একজন জালেম বাদশা, তৎকালীন সময়ের আমাদের 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন কিনা? খলিফা মনসুর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে রাস্তায় দেখা হইছে। দেখা হওয়ার পরে খলিফা মনসুর ইমামে আযম আবু হানিফার ডাক দিয়া কয়, ইমামে আযম আবু হানিফা, আমার প্রধান বিচারকের চেয়ারটা খালি, তুমি বিচারপতি হইবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মাফ করবেন বাদশা মহোদয়, ও খলিফা মনসুর, আমি আপনার প্রধান বিচারপতি হইতে পারবো না। মুখের উপরে না করে দিলেন, মুখের উপরে না করায় খলিফা মনসুর নিজের কাছে একটা অপমান বোধ মনে করলেন, অপমান সহ্য করতে না পেরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গালের মধ্যে এক জোরে থাপ্পড় লাগায়া দিলেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে কোন? আলেমদেরকে মারলে বুঝি আপনারা খুশি হন? কথা কয় না। আলেমদেরকে জেলে ঢুকাইলে খুশি হন? বিশ্বাস করেন মুমিন মুসলমান,
উম্মতে ওলামায়ে কেরাম যদি শুধু নিজেদের চিন্তা করেন, কসম খোদার উম্মতে ওলামায়ে কেরাম নবীজির আদর্শ জিন্দেগিতে লালন আর পালন করেন, আর না হয় উম্মতে ওলামায়ে কেরাম টাকার মালিক হতে পারেন, এবং কি ঘরে এসি থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, 5-10 তলার বাড়ির মালিক থাকবে, কসম খোদার তাদেরকে দেওয়ার মতো এরকম হাজারো ক্ষমতাসীন, হাজারো ধরনের ব্যক্তির অভাব নাই। কারণ তারা নেয় না, যায় না, তারা হকের উপর অটুট। আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে বলেছিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি মক্কা নগরীর চাবি চাও, ক্ষমতা চাও, সুন্দরী রমণী চাও, টাকা চাও, বলো আমি দিয়ে দেই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করে নাই। তার কি আদর্শই, তার আদর্শ লালন পালন করে উম্মতে উলামায়ে কেরামকে কত ধরনের অফার দেওয়া হয়। কসম খোদার উম্মতে উলামায়ে কেরাম জেল খাটতে রাজি হয়, জুলুমের শিকার হইতে রাজি হয়, রাতে ঘরে ঘুমাবে না তাও রাজি হয়, কসম খোদার জীবন দিতে রাজি হয়। এরপর তাগুতের কাছে মাথা নত করতে রাজি হয় না, তাগুতের কাছে মাথা নত করতে রাজি হয় না। শুধুমাত্র আপনাদেরকে সঠিক কথাগুলি বলে আপনাদের ঈমান আমল বাঁচাবে বলে এই সিদ্ধান্ত নিয়েই উম্মতে উলামায়ে কেরাম বলছেন, কসম খোদার যে উম্মতে উলামায়ে কেরাম আপনাদের ঈমান আর আমল বাঁচানোর জন্য চেষ্টা না করতেন, এদেশের আপামর তাওহীদ জনতা আরো আগেই গুমরাহর পথে চলে যেত। খলিফা মনসুর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে রাস্তায় দেখা, ডাক দিয়া কই, ইমামে আযম আবু হানিফা, আমার প্রধান বিচারকের কার্যালয়টা খালি, আমার প্রধান বিচারকের চেয়ারটা খালি। ও আবু হানিফা, আপনারা আমি অফার করলাম, আপনি আমার প্রধান বিচারক হয়ে যান। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের মুখে মুখে না করে দিলেন, খলিফা মনসুর, না আমি পারবো না, আমি আপনার প্রধান বিচারক হইতে পারবো না। খলিফা মনসুর রাগান্বিত হইয়া হাতার জামাটা বইটা হাতটা বাড়াইয়া লম্বা করে একটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গালের মধ্যে এক চর বসায়া দিলেন। এবার চর বসাইয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন তার কামরায়। খলিফা মনসুর চলে গেলেন তার রাজ দরবারে। চলে যাওয়ার পর এবার খলিফা মনসুরের আপন চাচা ডাক দিয়া কয়, খলিফা মনসুর, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তুমি থাপ্পড় মেরে কাজটি তুমি ভালো করো নাই। ও খলিফা মনসুর, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তুমি চিনো না? জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম, একজন ইমাম, যার ডাকে হাজার হাজার মানুষ আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে রাজি হয়ে যায়। তোমার সুলতানাত নাশ করে দিতে ঘন্টার সময় লাগবে না। ও খলিফা মনসুর, তুমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গালের মধ্যে চট্টা বসায় তুমি ভালো করো না। এই কথা বলে খলিফা মনসুরের চাচা চলে গেলেন। এবার খলিফা মনসুরের মনের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, কারণ পরে মুসলমান ফেরাউন নিজের খোদা দাবি করতেন। রাতের আধারে গিয়া ওই পাহাড়ের চূড়ায় সেজদায় পড়ে আল্লাহর আদালতে কাঁদতেন, কারণ ফেরাউন জানতেন তিনি যে নিজের খোদা দাবি করেন আসলে খোদা তো তিনি না, খোদা তো একজন আছেন। ফেরাউন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, মানুষ আমারে খোদা হিসাবে মেনে নিয়েছেন, এখন যদি আমি মানুষের চাহিদা পূরণ করতে না পারি আমার খোদাইত্ব চলে যাবে মানুষের সামনে, আমি অসম্মানী হয়ে যাব। ও আল্লাহ,
আমি তো জানি আমার কোনো কিছু দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কোনো কিছু করার মতো ক্ষমতা আমার নাই। ও আল্লাহ, এলাকার মানুষ আমার কাছে যা চায় আমি যখন বলে দেই দেব, ও আল্লাহ আপনি কিন্তু দিয়ে দিয়েন, কিন্তু আমি জানি আপনি কিন্তু খোদা, আমার খোদা কিন্তু আপনি। মানুষ যেহেতু আমারে বিশ্বাস করে নিয়েছে, আপনি মানুষের সামনে আমারে বেইজ্জতি করিয়েন না। খলিফা মনসুর বুঝতে পারলেন আমার অন্যায় হয়েছে। এই কথাটা বুঝার পর এবার খলিফা মনসুর ছটফট করে আরম্ভ করে দিলেন, চাচারে ডাকো, ও চাচা যান, এখন কি করব? চাচা বুদ্ধি দিয়ে দিলেন, তাড়াতাড়ি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া ক্ষমা চাও। তাই বলে হ্যাঁ। খলিফা মনসুর ডাক দিয়া বলেন, আমি কেমনে যাই? আমি একজন বাদশাহ, আমি একজন খলিফা, আমি কেমনে যাই? আমার তো নিজের কাছে লজ্জা হয়। একজন প্রতিনিধি বানাইয়া একজন প্রতিনিধিরে পাঠাইলেন, যাও যাও ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া তুমি বলবা খলিফা মনসুর আমারে পাঠাইছেন। খলিফা মনসুর পাঠাইছেন কি কারণে? এজন্য পাঠাইছেন, আপনারা যে চোর মারছেন, খলিফা মনসুর এখন অনুতপ্ত হইছেন, এখন অনুতপ্ত হইয়া আমারে প্রতিনিধি বানাইয়া আপনার কাছে পাঠানো হয়েছে। ও ইমামে আজম আবু হানিফা, আপনি খলিফা মনসুরকে ক্ষমা করে দেন। একবার বলতে দেরি হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও খলিফা মনসুরের প্রতিনিধি, যাও যাও, আমি খলিফা মনসুরকে ক্ষমা করে দিলাম। আরো জোরে এখন, আরে মুসলমান, আল্লাহ যত দয়া, আল্লাহ ওয়ালাদের দিলের মধ্যেও ঠিক তেমন দয়া। এরে মুসলমান ভাইয়েরা আমার, প্রতিনিধি ডাক দিয়া বলে, ইমামে আজম ক্ষমা করে দিছেন? ক্ষমা করে দিছেন। এই কথা বলার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্য খলিফা মনসুর একটা স্বর্ণের থলি পাঠাইছেন। স্বর্ণের থলি বলছেন, যদি বলে ক্ষমা করে দিছি, তো প্রতিনিধিরে বলে দিছেন এই স্বর্ণের থলিটারে খলিফা মনসুর বলছেন ইমামে আজম আবু হানিফার হাতে দিবা, দিয়া বলবা আপনি যে খলিফা মনসুরে ক্ষমা করছেন, এটা নিশ্চিত হওয়ার জন্য খলিফা মনসুর বলছে তার হাদিয়াটা আপনি গ্রহণ করার জন্য। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও প্রতিনিধি ভাই, ক্ষমা করে দিয়েছি, কিন্তু হাদিয়া আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? রাগ করতেছেন? হুজুররা চলে আসছেন, কাছাকাছি আছেন, হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেব। কষ্ট হইতেছে? আছেন তো ইনশাআল্লাহ? খলিফা মনসুরের পক্ষ থেকে হাদিয়া। ইমামে আজম কয় আমি রাখতে পারবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয় আমি রাখবো না। প্রতিনিধি কয় আপনি যে ক্ষমা করছেন এটা বিশ্বাস হয় না। কয় তোমার বিশ্বাস হোক চাই না হোক, এটা আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। কয় কেন রাখবেন না? বারংবার যখন অনুনয় বিনয় করতেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা বলো ও প্রতিনিধি ভাই, আচ্ছা তোমার খলিফা মনসুর যে এই এক থলি স্বর্ণ মুদ্রা পাঠাইছে আমার জন্য হাদিয়া, আচ্ছা তোমার কাছে এক প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলো এই সম্পদ কোত্থেকে দিছে? এবার খলিফা মনসুর ডাক দিয়া কয়, তার প্রতিনিধি ডাক দিয়া কয়, অবশ্যই রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে। কোত্থেকে দিছে? কথা শুনতেছেন? কথা বুঝতেছেন? কোত্থেকে দিছে? রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন খলিফা মনসুরের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হাদিয়া গ্রহণ না করে তার প্রতিনিধিকে বললেন কোত্থেকে দিছে? কয় রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমামে আজম বললেন, বলো রাষ্ট্রের কোষাগারের যেই বাইতুল মাল, যেই সম্পদ, এটার মালিক কি তোমার খলিফা মনসুর নাকি রাষ্ট্রের জনগণ? সে বলে অবশ্যই রাষ্ট্রের জনগণ। তাই খলিফা মনসুরকে তো রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে, জনগণের সম্পদকে
আত্মসাৎ করার জন্য নয়, মন মতো খরচ করার জন্য নয়, গাড়ি দিয়ে যেতে পারে হেলিকপ্টারে যাওয়ার জন্য নয়, হেঁটে যেতে পারে গাড়ি ব্যবহার করার জন্য নয়, অহেতুক নিজের ছেলেকে, অহেতুক নিজের বোনকে, অহেতুক আত্মীয় স্বজনকে যা মন চাই তাই দিয়ে দিবে, এজন্যই তো রাষ্ট্র ক্ষমতা তাদেরকে দেওয়া হয় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও খলিফা মনসুরের প্রতিনিধি শুনো, তোমার খলিফা মনসুরে যে বলবা রাষ্ট্র ক্ষমতায় তাকে বসানো হয়েছে আমানতদার, আমানতদারিতা রক্ষা করার জন্য বলবা এই রাষ্ট্রের পক্ষ থেকে যে হাদিয়া দিয়ে আসলেন এই হাদিয়া আমি রাখতে পারলাম না, ও খলিফা মনসুরের প্রতিনিধি এগুলো ফিরায়া নাও। আর খলিফা মনসুরে বলবা এই রাষ্ট্রের ক্ষমতা, এই রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন এবং রাষ্ট্রের জনগণের সম্পদ তাকে আমানতদার খাদেম হিসাবে বসানো হয়েছে, মন চাই জিন্দেগি পালন করার জন্য বসানো হয় নাই। এরে মুসলমান, এমন খলিফা মনসুরের মতো হাজার 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 আল্লাহু আকবার কাবীরা ফজল করমে, আল্লাহর ফজল করমে আমরাও দেখেছি বাংলাদেশের সম্পদ যারা এমপি মন্ত্রী হয়েছেন, যারাই বারংবার দলের পরিবর্তন হয়েছেন, নেতার পরিবর্তন হয়েছে, এক পদ্মা সেতুর নাম দিয়া 36 পদ্মা সেতুর টাকা পকেটে ঢুকাইছে। ঠিক কি না বলে? এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার খলিফা মনসুরের প্রতিনিধি দৌড়াইয়া খলিফা মনসুরের সামনে হাজির হয়ে যায়। খলিফা মনসুরের সামনে হাজির হইয়া ডাক দিয়ে বলে, খলিফা মনসুর, এই নেন আপনার স্বর্ণ মুদ্রার থলি। কি ব্যাপার? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করে নাই? কয় না গ্রহণ করে নাই। আমাকে কি ক্ষমা করে নাই? তাইলে কয় না আপনাকে ক্ষমা করছেন। তাইলে এই স্বর্ণ মুদ্রার থলি তোমার না বললাম তারে হাদিয়া দিয়ে দেওয়ার জন্য, কে নেওয়ার জন্য। কিন্তু খলিফা মনসুর পাল্টা এক প্রশ্ন ছুড়ে দিলেন। কি প্রশ্ন ছুড়লেন? আল্লাহু আকবার কাবীরা। এবার খলিফা মনসুরের প্রতিনিধি ডাক দিয়া কয়, খলিফা মনসুর, আপনার হাদিয়া যখন ইমামে আজম আবু হানিফারে দিলাম, তিনি বললেন এটা তো রাষ্ট্রের কোষাগারের মাল, জনগণের মাল, বাইতুল মাল, এই রাষ্ট্রের জনগণের মাল, আপনার মন মতো খরচ করার অধিকার আপনার নাই। তাইলে আপনি রাষ্ট্রের মাল আপনি ব্যক্তি খুশি করার জন্য কেন এটা হাদিয়া হিসাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিলেন? এটা আপনার অন্যায়, এটা আপনার অন্যায়। রাষ্ট্রের জনগণের উপর আপনার অবিচার, জুলুম, এছাড়া আর কিচ্ছু না। এবার খলিফা মনসুরের মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। কারণ যারা অন্যায়কারী, জুলুমবাজ, অত্যাচারিত জুলুমবাজ, তাদের সামনে যদি কোনো ধরনের ন্যায্য অধিকার আপনি চান, তাদের মাথা গরম হয়ে যায়। তাদের কোনো অন্যায় যদি আপনি ধরায় দেন, মাথা গরম হয়ে যায়। নেটওয়ার্ক বন্ধ করে মারে। কথা কয় না? নেটওয়ার্ক বন্ধ করে মারে। এদেশে আমরা দলের পরিবর্তন চাই না, নেতার পরিবর্তন চাই না। যেই বাংলার জমিনে ক্ষমতায় আসবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান ভাইয়েরা আমার, খলিফা মনসুরের মাথা গরম হয়ে গেছে। কি বল? তার জন্য স্বর্ণ মুদ্রা পাঠাইলাম, সে তো খুশি হওয়ার কথা। কারণ ইমামে আজম তো এমন ইমাম না যে 5000 টাকার বিনিময়ে উল্টা তালাকের মাসলা ঘুরায়া দেয়। ইমামে আজম তো আবার তিনি মাওলানা মাসুদের মতো না। কথা কয় না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো টাকার জোরে মা জননী এরকম লকব দিয়া দেয় না। কথা বুঝেন না? মা জননী লকব দিয়া। আরে খলিফা ইমামে আজম আবু হানিফা তো এমন আলেম নয় যে জুলুমবাজকে, অত্যাচারিতকে, নির্যাতনকারীকে, খুনি মুদির আপন বোনকে জান্নাতের
টিকিট দিয়া দেয়। ইমামে আজম তো এমন আলেম না, কথা কয় না। এদেশে যারা জুলুম করেছেন, অত্যাচার করেছেন, মানুষের ন্যায্য অধিকার হরণ করেছেন, তাদেরকেও একদল আলেম জান্নাতের টিকিট দিতে আমরা দেখেছি। কথা কন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? ঠিক কি বলে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশীলবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? ঠিক কিনা বলেন? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশীলবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? খলিফা মনসুরের মাথা গরম হয়ে গেছে। এবার খলিফা মনসুর একদল প্রশাসন পাঠিয়ে দিচ্ছেন, দৌড় মারো, তাড়াতাড়ি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ধইরা নিয়ে আসো, আইনা জেলখানার মেহমান বানায়া দাও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দইরা আইনা জেলখানার মেহমান বানায়া দেওয়া হলো। খলিফা মনসুর দেখা করলেন, দেখা কইরা ডাক দিয়া বলেন, ও ইমাম আযম, আমার প্রধান বিচারকের চেয়ারটা খালি, তুমি এখন প্রধান বিচারকের দায়িত্ব নিয়ে নাও। এই কথা বলতে পারে না, আমি যেই জনগণের অধিকার হরণ করলাম, আমি জনগণের মাল আত্মসাৎ করলাম। ইমামে আজম, তুমি কেন এই কথাটা বললা? কারণ মিডিয়া যদি প্রচার করে আমার ক্ষমতা থাকবে না। মোল্লা মৌলবীরা শুধু ডাক দিয়ে বলে, আপনি কেন অন্যায় করেন, আপনি কেন জুলুম করেন, আপনি কেন শ্রমিকের ন্যায্য অধিকার দেন না, আপনি কেন মামুখা হুজুরে, আপনি কেন টাকার জোরে চাকরি দিয়ে দেন, আপনি কেন মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয় তারা কেন সার্টিফিকেট বালিশের নিচে নিয়ে ঘুমাইতে হয়, আপনি কেন তাদেরকে চাকরি দেন না, আপনি কেন বেকারত্ব জিন্দেগির যুবকদের উপরে অভিশাপ লাগাইয়া দিলেন, পার্শ্ববর্তী দেশ থেকে যুবক আইনা চাকরি দেন। আল্লাহু আকবার কাবীরা। এই কথাগুলি বলার কারণে এখন তো উলামায়ে কেরামকে বলতে পারে না কেন এই কথাগুলি আপনারা বলেন। এখন বলে কি কি বলে ধরবে, কারণ মিডিয়া তো সামনে আছে। কয় তোমরা হলা ৭১-এর রাজাকার, রাজাকার, রাজাকার বলতে বলতে ১৬ বছর শেষ হয়ে গেল। ১৩ বছরের মাথায় কলিজা দুঃখে ফেটে যায় রে জাতি। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের আগে এমন দ্বিতীয় আরেকজন মুফাসসির বাংলার জমিনে পাওয়া যাবে না। এরে মুসলমান ভাইয়েরা আমার, খলিফা মনসুরের মাথা গরম হয়ে গেছে। খলিফা মনসুর এখন তো বলতে পারে না, আমার আত্মসম্মান লাগবে। এবার ডাক দিয়া বলে, আমার প্রধান বিচারকের চেয়ারটা খালি, তুমি আমার প্রধান বিচারপতি হয়ে যাও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, না না না, হবে না, আমি মানি না, আমি তোমার প্রধান বিচারপতি হইতে পারবো না। এই কথা বলার কারণে আল্লাহু আকবার কাবীরা, প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে দিবে না, করবে না, এই সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহু আকবার কাবীরা। মুফাসসিরিনে কেরামগণ দুইটা ব্যাখ্যা লেখেন। এক ব্যাখ্যায় লিখেন, দীর্ঘদিন জেলখানায় রাখার কারণে, নজরবন্দি রাখার কারণে, গৃহবন্দী রাখার কারণে অসুস্থ হইয়া ইমামে আজম আস্তে আস্তে করে দুনিয়ার থেকে চলে যায়। আরেক বর্ণনায় পাওয়া যায়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাতের সাথে বিষ মিশাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। ও দেবিদ্বারের মুসলমান শুনো,
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন ছাত্র ডাক দিয়া বলে, ও উস্তাদ ইমাম আযম, আপনি তো প্রধান বিচারক হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা এলেম থাকার দরকার, যে পরিমাণ হেলেম থাকার দরকার, যে পরিমাণ যোগ্যতা থাকার দরকার। ছাত্র বলে, উস্তাদকে? ও ইমামে আযম আমার উস্তাদ। প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলেন, ওই খলিফা মনসুরের প্রধান বিচারক হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতার দরকার, পুরাটা যোগ্যতাই তো আপনার মধ্যে আছেন, এরপরেও কেন আপনি প্রধান বিচারকের চেয়ারটা আপনি দখল করলেন না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ছাত্র আমার, শুধু রাষ্ট্রীয়ভাবে আল্লাহু আকবার কাবীরা সঠিক বিচারক হইলেই হয় না, ন্যায় বিচারক হইলেই হয় না। ন্যায় বিচার করার পর ন্যায় বিচার মানার মতো এরকম শাসকেরও দরকার হয়। আমি ন্যায় বিচার করব, খলিফা মনসুর মানবে না। আর আমি যদি খলিফা মনসুরের বয়ে আমি ময়দানে মুহাশরে আল্লাহর আদালতে খলিফা মনসুরের প্রধান বিচারক না হওয়ার কারণে আল্লাহ আমাকে কোনো প্রশ্নবিদ্ধ করবেন না। কিন্তু আমি যদি প্রধান বিচারক হওয়ার পরে সঠিক ন্যায্য বিচারটা আমি করতে না পারি, আর আমি করতে পারবো না, কারণ জালেম বাদশা যাবে তার দলের পক্ষে কথা বলার জন্য, তার পক্ষে কথা বলার জন্য, কিন্তু গরিবের অধিকার আমি দিতে পারবো না। অসহায় এতিম যখন হবে তার ন্যায্য অধিকার আমি ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আমি বিচারক হওয়ার পরে আমি যদি তাদের অধিকার না দিতে পারি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু আমাকে প্রশ্নবিদ্ধ করবেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি কেন সঠিক বিচার করতে পারলাম না, এজন্য আমার রব কিন্তু আমাকে ধরপাক করবে, আমার কাছ থেকে কিন্তু জবাববন্দি নেবে। এরে মুসলমান যুবক, আজকে যারা লোভে পড়ে ক্ষমতায় পড়ে, যারা অত্যাচারীর পক্ষে কথা বলেন, জুলুমবাজের পক্ষে কথা বলেন, ওরে মুসলমান, সমস্ত ক্ষমতার মালিক কে? শুধু মুসলমান। ক্ষমতার মালিক তো জনগণ নয়, ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক চিরস্থায়ী হয় না। কি হবে? জুলুমবাজের পক্ষে থাইকা এলাকায় অন্যায় হয় আপনি বলেন না, কারণ সে ধনী মানুষ। আপনি জুলুম হয় আপনি বলেন না, কারণ বললে আপনার সাথে সে মোকাবেলা করবে, আপনার বিরুদ্ধে যাবে। এজন্য ন্যায় ন্যায় বলেন না, অন্যায় অন্যায় বলেন না। ও এলাকার মানুষ, আল্লাহু আকবার কাবীরা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে ডাক দিয়া বলে, ও ছাত্র শুনো, আমি যদি সঠিক বিচারটা করি, খলিফা মনসুর যদি না মানে, আল্লাহর আদালতে আমার কাঠ করায় দাঁড়াইতে হবে। দেখো না, দীর্ঘ 16 বছর প্রধান বিচারক থাইকা অন্যায় করতে 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 আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। প্রমাণ করে দিলেন এ 65,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রধান বিচারক ওই ভারতের সীমান্তে কলাপাতার নিচে 3 দিন ঘুমাইতে হয়। ঠিক কি না বলে? আরে মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আযম আবু হানিফা ছাত্ররে বলছিলেন, শুধু ন্যায় বিচারক হইলেই হয় না, ন্যায় বিচার মানার মতো এরকম মাত্রা শাসকও লাগে। ইমাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম শুনছেন না আপনারা? কষ্ট পাইতেছেন? আল্লাহ, খলিফাতুল মুসলিমিনের নাম শুনছেন? হযরত ওমর। হযরত ওমর বাজারে গেছেন ঘোড়া কিনতে। ঘোড়া বলেন কি কিনতে? মনোযোগ আছে তো? মনোযোগ আছে? দেখি মনোযোগ আছে। নারেই তাকবীর। এত আস্তে, আরো জোরে নারেই তাকবীর। আরে মুসলমান ভাইরা, ঘোড়া কিনতে গেছে। ঘোড়া ঘোড়া কিনার পরে এখন চুক্তি শেষ, কমপ্লিট হয়ে গেছে। একজন বিক্রেতার কাছ থেকে ঘোড়া কিনলেন। কিনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে যাচ্ছেন। বাড়ির দিকে যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পর এখন ঘোড়াটা ওমরে নিয়ে আর সামনে চলতে পারে না, সামনে চলতে পারে।
এখন হযরত ওমর এই ঘোড়া নিয়ে আবার ঘোড়া বিক্রেতার কাছে আসছে, আয়েশা বলতেছেন, ও ঘোড়া বিক্রেতা, নাও, আমি তোমার ঘোড়া নিব না, তুমি আমার টাকা ফেরত দাও, তুমি তোমার ঘোড়া ফেরত নাও। ঘোড়া বিক্রেতা কয়, আমি তো ঘোড়া ফেরত নেব না। সুবহানাল্লাহ কয় না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তৎকালীন সময়ের রাষ্ট্রনায়ক, অর্ধজাহানের খলিফা, তার সামনে রাষ্ট্রের জনগণ ডাক দিয়া বলতেছেন, ও ওমর, আমি তোমার ঘোড়া নেব না। এই কথাটা বলার মতো এরকম সাহসের জনগণও তো দরকার, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে তো কথা বলতেই দেয় না, কথা কয় না? যেই ক্ষমতায় আসে তাদের দলের হইলে বলতে পারে, অন্য দলের হইলে চুপ, কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে কোন আমি। এবার ওমরের চোখের সামনে না করে দিলেন, আমি পারবো না। কয় কেন? কয় আপনি যখন আমার থেকে ঘোড়া নিছেন, বুঝা নেন না? কয় নিস। তখন ভালো ছিল? ভালো ছিল। কয় আমি বাড়ি যাওয়ার সময় দেখলাম ঘোড়া আমার নিয়ে চলতে পারে না। কয় আপনি যদি আমার ঘোড়া আমার মতো বুঝাই দিতে পারেন তাইলে আমি নেব, না হয় নেব। কয় না, আমি মানি না। ওমর কয় আমি মানি না, আমি বিচার ডাক দেব। কয় দেন ডাক। এবার বিচার করবেন কে? কাজী শুরাই। কাজী শুরাইয়ের কাছে যাওয়া হবে। বিচার কি বিচার? হযরত ওমর বলতেছেন যে তার কাছ থেকে আমি ঘোড়া কিনছি, ঘোড়া কেনার পরে বাড়ি যাওয়ার পথে আমার ঘোড়া লোলা হয়ে গেছে, আমার নিয়ে ঘোড়া চলতে পারে না, আমি ঘোড়া নেব না, আমি ফেরত দিতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনি বলেন। তো এবার উনি বলতেছে এইভাবে করে সে আমার কাছ থেকে ঘোড়া বুঝা নিছে, নেওয়ার পরে এখন এই ঘোড়া এই কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যাওয়ার পর আমার ফেরত দিতে চায়। আমি তো এই ঘোড়া আমি তার এরকম দেই নাই, আমি তো এই ঘোড়া নেব না। তাই বলে সঠিক বিচারকের এক দায়িত্ব হলো বাদী বিবাদী উভয় পক্ষের সঠিকভাবে কথা শোনা। কিন্তু আমাদের দেশ গ্রামের মেল এদিকের কথা বলি না, মানে আমরা নারায়ণগঞ্জও দেখেছি, অনেক দূর দূরান্তে দেখেছি আর কি। আগে কুমিল্লা থাকতাম, প্রায় 10 বছর ছিলাম কুমিল্লা, আজকে 4 বছর যাবত নারায়ণগঞ্জ। ওই দিকে দেখছি আমি, মনে করেন যারা টাকাওয়ালা, মোটা আমার মতো, এরপরে ক্ষমতাওয়ালা আর কি, মানে পকেট বাড়ি, ছেলে ইটালি, তাদের কথা একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়া বিচারক শুনে গ্রামের সালিশ। আর গরিব শুরু কর, আচ্ছা বুঝছি 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 না, কথা কয় না, বুঝছি তুই কি বলবি বুঝছি। কাজী শুনাই বিচার করে নিলেন। ও খলিফাতুল মুসলিমিন, ভালো করে শুনে নেন, আপনি কি আমার বিচারক হিসেবে মানেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, 1000 বার কেন, 1,00,000 বার মান। কাজী শুনাই ডাক দিয়া কয়, বাদী আর বিবাদীর কথা আমি শুনলাম। ও হযরত ওমর, আপনার কাছে আপনার কথা হলো, এই ঘোড়াটা ফেরত নেওয়ার জন্য অসুবিধা নাই, ফেরত নেবে, তবে আপনার কাছে আমার এক প্রশ্ন। কাজী শুনাই ডাক দিয়া বলে, ওমর বলো না, তোমার জীবনের কোনো গ্যারান্টি আছে কিনা? আগামী 10 মিনিট তুমি বাঁচবা, গ্যারান্টি আছে কিনা? হযরত ওমর ডাক দিয়া কয়, না, আমার এমন জীবনের কোনো গ্যারান্টি নেই। আরে মুসলমান, আল্লাহু আকবার কবীর। খলিফাতুল মুসলিমিনকে আবার প্রশ্ন করলেন। কাজী শুনাই ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, শুনে নেন, আপনি ঘোড়া যেই অবস্থায় বুঝে নিয়েছেন, ওই সময় কি নোলা ল্যাংড়া কানা অন্ধ ছিল? না, না ছিল না। বাড়ি যাওয়ার পথে কিছুক্ষণ যাওয়ার পর ঘোড়াটা লোলা হয়ে গেছে, আমারে নিয়ে হাঁটতে পারে না, তাই বলে ওই ঘোড়ার বিক্রেতা আজকে বিচার হলো, যেই অবস্থায় আপনি ঘোড়া আনিছেন এই অবস্থায় যদি ঘোড়া বিক্রেতার কাছে বুঝাইয়া দিতে পারেন, ঘোড়া আপনি ফেরত দিবেন, আর যদি না দিতে পারেন তাই নেই ঘোড়া আপনি নিয়ে যান, ঘোড়া বিক্রেতা ঘোড়া আপনার ফেরত নেবে না। এই কথা বলার কারণে প্রশ্ন রাখলাম, দেবিদ্বারের মুসলমান বলেন, বিচার কি ওমরের পক্ষে গেছে না বিপক্ষে? আমার দেশের চেয়ারম্যান এমপি মন্ত্রী যদি হইতো, আরে এমপি মন্ত্রী না, তাদের মামু ভাতিজা না, তাদের দূরের কোনো আত্মীয় হইলেও তো তারে আস্থা রাখতো না।
এরে মুসলমান ভাইয়েরা আমার, খলিফা মনসুরের বিপক্ষে যাওয়ার পর খলিফা মনসুর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধজাহানের খলিফা, ওই সময় কাজী শুরাই ছিলেন একটা রাজ্যের, একটা এলাকার। ও মুসলমান, মনে করেন আমাদের দেশের একটা বিভাগের প্রধান বিচারক। খলিফাতুল মুসলিমিন বিচার বিপক্ষে যাওয়ার পর মুস্কি মুস্কি হেসে রাজ দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, কে আছো? তাড়াতাড়ি কাজী শুরাইয়ের কাছে লিখাটা পাঠায় দাও, অফারটা পাঠায় দাও। আগামীকাল থেকে এক বিভাগের নয়, গোটা অর্ধজাহানের প্রধান বিচারক হলো কাজী শুরাই। আল্লাহু আকবার। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের প্রধান বিচারকের চেয়ারটা নিতে চায় নাই। কারণ বাদশা যদি জালেম হয়, বিচারক যদি আল্লাহ ওয়ালা হয়, তাহলে তার বিচার সেই জালেম বাদশা মানবে। বিচারক যদি সঠিক হয়, ন্যায্য অধিকার হয়, এবং বাদশা যদি ওমরের মতো হয়, তাইলে না হয়। বাংলাদেশে একজন ওমরের মতো শাসক দরকার। কথা কোন ঠিক কিনা? আপনারা কি রাজি? রাজি তো ইনশাআল্লাহ। তাইলে যারা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, এবছর 1200 দিলে ইনশাআল্লাহ কি কম? যেই চা খাওয়া কি কোন ভাই, মাশাআল্লাহ। কেউ যদি কফি খাওয়া, আরে কি কোন? ভোটের আগের দিন কেউ যদি 500 দেয়, ওরে ভাই ভোট আপনার। কেউ যদি 1000 দেয়, আপনাদের এলাকার কথা বলেন, আমাদের এলাকায় আছে। কেউ যদি আপনার, কেউ যদি এরপরে 1500 দেয়, ওই কি কোন ভাই, ভোট আপনি নিশ্চিত। ফজরের আগে দিয়ে 3টার সময় তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজ পড়ে এক নেতাই কয়, ভাই 2000 কয় ইনশাআল্লাহ, আর টেনশন নেই। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। একজন ওমরের মতো শাসক হলে এই দেশটা আফগানিস্তান হতে দেরি হবে না। মোল্লা মৌলবীরা কি পারে আর না পারে, আফগানিস্তানের মোল্লারা কোরআনওয়ালারা দেখায়া দিছে। কথা কোন ঠিক কি না? এদেশের এখন যারাই দল পরিবর্তন করে, নেতার পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয় ঠিকই, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় না। আল্লাহর জাদু সিফাতের কসম, তারা তাদের ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে এগুলো উদ্ধারের জন্য, স্বার্থ উদ্ধারের জন্য লেগে পড়ে। এবং যারা যে সমস্ত গরিব, অসহায়, দরিদ্র, শ্রমিক এবং কৃষক আছেন, তাদের ন্যায্য অধিকারের জন্য তারা এক বিন্দু পরিমাণও চিন্তা করে না, বিন্দু পরিমাণও চিন্তা করে না। শাসক দরকার ওমরের মতো। বাংলাদেশে একজন শাসক দরকার। ইনশাআল্লাহ আজিজ, এখনই সময় এসেছেন, আমরা যদি এক আর ঐক্য হয়ে ইনশাআল্লাহ ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই, কোরআনকে রাষ্ট্রের সংবিধান বানাইতে পারি, কসম খোদার শান্তি অবশ্যই অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ, অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে আমাদের শাসকেরা আমাদের রাষ্ট্রের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায়, এমপি মন্ত্রীরা বেগম পাড়ায় বাড়ি বানায়। আমরা জবাব দিয়ে কিছু বলতেও পারি না, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জুমার খুতবা দেন, জুমার খুতবা বলেন কি দিতেছেন? জুমার খুতবা দেন, জুমার খুতবা। একজনে দাঁড়ায় বলতেছেন, হযরত ওমর আপনার যে জুব্বাটা এটা কেমন যেন একটু লম্বা লম্বা মনে হয়, কিছু মনে করবেন না, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, আপনি খুতবাটা একটু পরে দেন, আগে আমার প্রশ্নের জবাব দিবেন, পরে আপনি খুতবা দিবেন। একবার কি জোরে বলা যায় সুবহানাল্লাহ? অর্ধজাহানের খলিফা হযরত ওমর হতভম্ব হয়ে গেলেন। রাষ্ট্রের সাধারণ জনগণ, আমি ওমরের খুতবা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, বন্ধ করে দিলাম খুতবা, বলো তোমার কি প্রশ্ন, তারপরে আমি খুতবা। জুমার দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে নববীতে খুতবা দেয়। আপনাদের মতো বসা সামনে একজন সাধারণ মুসল্লি তাস করে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খুতবাটা বন্ধ করে দেন, আমার একটা প্রশ্ন আছে, জবাব দেন, পরে আপনি খুতবা দিবেন। তাই বলেন, অসুবিধা।
হযরত ওমর হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হয়ে যাওয়ার পর কি প্রশ্ন আওয়াজ দিয়া জনগণ ডাক দিয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন রাগ করবেন না, বলেন আপনার গায়ের যে জামাটা এই একই কালারের জামা আমার গায়েও। কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে দেশের প্রত্যেকটা জনগণকে এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সবাইকে একটা করে কাপড়ের জুব্বার পিস দেওয়া হয়েছে। আমাদের কি যে জুব্বার পিসটা দেওয়া হয়েছে, এই জুব্বার পিস দিয়া আমিও তো জামা বানাইলাম, কিন্তু আমার জামাটা হাঁটুর থেকে সামান্য একটু নিচে গেছে, টাকনু পর্যন্ত আমার জামাটা যায় না, কারণ কাপড়টা একটু ছোট ছিল। ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর, আপনার কাছে জানতে চাই, বলেন না আপনার কাপড়টা কেন টাকনো পর্যন্ত এত লম্বা জামা কেমনে বানাইলেন? একটা কাপড় দিয়া, এক কাপড় দিয়া তো এত লম্বা হওয়ার কথা না। প্রশ্ন রাখলাম, জবাব চাই। এই প্রশ্ন করতে দেরি হয়। খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মিম্বরে বসে চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। এবার খলিফাতুল মুসলিমিনের জবাব বন্ধ হয়ে যায়। জবান দিয়া কিছু বলবে তো দূরের কথা, শুধু হাউমাউ করে কান্না করা আরম্ভ করে দেয়। জবাব দিবে এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরতের সন্তান, আল্লাহু আকবার, হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ মসজিদের এক কোণার থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, ও উপস্থিত জনগণেরা ভালো করে শুনে নেন, ও নবীর সাহাবায়ে কেরামরা শুনে নেন, আপনারা আমার বাবাকে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জবাব যদি আমি দিয়ে দেই আপনাদের কোনো আপত্তি আছে কিনা? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, আমরা প্রশ্ন করেছি, প্রশ্নের জবাবের দরকার, কে প্রশ্নের জবাব দিবে এটা দেখার কোনো প্রয়োজন নাই, প্রশ্নের জবাবটা পাইলেই হয়। তাই বলে হ্যাঁ। এই কথা শোনার পর আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, কিছুদিন আগে আপনাদের কেউ রাষ্ট্রের পক্ষ থেকে একটা জামা দেওয়া হয়, একটা জুব্বার কাপড় দেওয়া হয়, আমার বাবাকেও একটা করে জুব্বার কাপড় দেওয়া হয়। আমার বাবা দুর্নীতিবাজ না, আমার বাবা চাঁদাবাজ না, আমার বাবা দুর্নীতি করে না, আমার বাবা আমানতের খেয়ানত করে না, আমার বাবাও একটা জামা জুব্বার কাপড় নিয়েছেন। আমিও তো আপনাদের কাছ থেকে, আপনাদের মতো আমিও তো রাষ্ট্রের পক্ষ থেকে একটা জামার কাপড় পেয়েছিলাম। বলে হ্যাঁ, তুমিও পেয়েছিলা। আল্লাহু আকবার কবীরা। এবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার বাবাই যেহেতু মসজিদে নববীর খুতবা দেয়, আমার বাবাই যেহেতু রাষ্ট্রনায়ক, আমার বাবাই যেহেতু দুজাহানের খলিফা, বয়ানে বসার মতো বয়ান করবে, জুমার খুতবা দিবে, ভালো একটা লম্বা জামা নাই, এজন্য আমি আমার বাবার জন্য, আমার বাবা যে একটা জামা পেয়েছেন, একটা জুব্বার কাপড় পেয়েছেন, ওই জুব্বার কাপড় দিয়া আমার বাবার জুব্বাটা লম্বা হবে না, তাই আমি আব্দুল্লাহ আবার জামা মুবারক, আমার জুব্বার কাপড়টাও আমি আমার বাবারে হাদিয়া দিয়ে দিলাম, আর আমার জুব্বাটা হাদিয়া দিয়া আমার বাবার কাপড়টা আর আমার কাপড়টা একসাথে জোড়া দিয়া, দুইটা কাপড় একসাথে জোড়া দিয়া, তারপরে আমার বাবার একটা লম্বা জুব্বা বানায়া দিলাম, লম্বা জুব্বা বানায়া দিয়া, এই হলো আমার